এই মুহররম মাসে ভ্রান্ত শিয়ারা যে সমস্ত জঘন্য কাজ করে, সেই জঘন্য কাজগুলির মধ্যে একটি হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে গালিগালাজ করা এবং লানত বর্ষণ করা। এটি হলো তাদের ইবাদত। নাউজুবিল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, এই তিন খলিফাকে গালিগালাজ করা এবং লানত বর্ষণ করা, এটাই হলো ভ্রান্ত চরমপন্থী শিয়াদের একটি গুরুত্বপূর্ণ এই মুহররমের ইবাদত। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অথচ আবু বকর রাদিয়াল্লাহু আনহু হলেন সেই ব্যক্তি যাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবর্তমানে সাহাবীগণ তাকেও মনে করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জায়গায় তিনি নেতৃত্ব দেবেন, তিনি ইমামতি করবেন। প্রথম এক নম্বরে উপযুক্ত যিনি, তিনি হলেন সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটি শুধু সাহাবায়ে কেরাম নয়, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেই বিষয়টি মনে করেছিলেন, জানতেন এবং সেভাবেই করতেন। একজন মহিলা সাহাবী, হাদিস সহিহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তার কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদ করলেন, সমাধান নিলেন। নেওয়ার পরে বললেন যে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার যদি আবারও প্রয়োজন হয় আর আপনার কাছে আসি, আপনাকে যদি না পাই তাহলে আমি কার কাছে যাব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এতি আবা বকরিন, যদি তুমি আমাকে না পাও তাহলে তুমি যাবে আবু বকর সিদ্দিকের কাছে, তিনি তোমার এই ব্যবস্থা করে দেবেন। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইস্তলাভিষিক্ত, সরাসরি তিনি লিখিতভাবে না বললেও যেন বিভিন্ন ইঙ্গিতে ইশারায় তিনি বলেছেন। বরং এই ইমামতির জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্তে যখন তিনি চরমভাবে অসুস্থ হয়ে গেলেন, দাঁড়ানোর মতো সুযোগ নেই, বারবার চেষ্টা করছেন, আবার জ্ঞান হারিয়ে পড়ে যাচ্ছেন, তিনবার চেষ্টা করার পরেও যখন সম্ভব হলো না, অপারগ হলেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, হে আয়েশা, মুরি আবা বকরিন ফালিউসাল্লি বিন নাস, হে আয়েশা তুমি যাও, আবু বকরকে বলো সে যেন, আমি পারছি না আর যেতে, সে যেন আমার জায়গায় দাঁড়িয়ে ইমাম হয়ে মানুষের সালাত আদায় করে দেয়। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আবু বকর রাদিয়াল্লাহু আনহু 17 ওয়াক্ত সালাতের ইমামতি করেছেন। 17 ওয়াক্ত, সেটি হলো বৃহস্পতিবার এশার সালাত, তারপরে শুক্রবার 5 ওয়াক্ত, শনিবার 5 ওয়াক্ত, রবিবার 5 ওয়াক্ত, 16 ওয়াক্ত এবং সোমবার ফজরের ওয়াক্ত। এই 17 ওয়াক্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার অনুমতি বা নির্দেশ সাপেক্ষে ইমামতি করে তিনি মুসলিমদের ইমামতি করেছেন। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে যারা এভাবে অশালীনভাবে গালিগালাজ করবে, লানত বর্ষণ করবে, কিভাবে তারা মুসলিম হতে পারে? কোনো দিনই হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুন। এরপরে হাদিস নিয়ে এসেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, দ্বিতীয় হাদিস এই অধ্যায়। সে হাদিসটি বর্ণনা করছেন তাবেঈ, তিনি বলছেন, সামি'তু আবি আন্না আনাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قيل للنبي صلى الله عليه وسلم لو آتيت عبد الله بن أبي فانطلق إليه النبي صلى الله عليه وسلم وركب حمارا। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, তিনি বললেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা সংবাদ আসলো, বলা হলো যে আব্দুল্লাহ বিন উবাইর কাছে যদি আপনি যেতেন তাহলে হয়তোবা সে যে বাড়াবাড়ি করছে বা ইত্যাদি এগুলি কিছুটা কমতো। মানে আব্দুল্লাহ বিন উবাই হচ্ছে মুনাফিকের সর্দার, যে আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল মুনাফিকের সর্দার যে মদিনায়, তো সে, কারণ আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল তিনি ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় আগমনের আগে তিনি ছিলেন লিডার, কিন্তু তিনি প্রকৃতভাবে ইসলাম গ্রহণ করেননি, বাহ্যিকভাবে ইসলাম প্রকাশ করেছেন, ভিতরে তার সেই নেফাকি বা মুনাফিকি তার লুকায় রয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন তখন তো আর আব্দুল্লাহ বিন উবাইয়ের পিছনে কেউ নাই, তাকে আর কেউ লিডার হিসেবে মনে করছে না। যদিও তিনি ভালো মুসলিমও হতেন, তবু তো তাকে বাদ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে তাকে তো আর লিডার হিসাবে কেউ মানত না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই এখন সর্ব লিডার, সেরা লিডার।
তো যার ফলে তার বিদ্বেষ, তার ক্ষোভ আরও বেশি বাড়তে থাকে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বিভিন্ন রকমের অপপ্রচার, বিভিন্ন রকমের কথাবার্তা মানহানিকর এগুলি বলা বলি করে। এই জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো যে আপনি যদি আব্দুল্লাহ বিন উবাইয়ের কাছে যেতেন, একটু সাক্ষাৎ হতো, তাহলে হয়তোবা তার ভিতরে যে ক্ষোভগুলি, বিদ্বেষগুলি, সেগুলি কিছুটা কমতো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাসিধা মানুষ, তিনি চান ভালো হোক, সমস্যা দূর হোক। তো তাই করলেন। ফান্তালাকা ইলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাকিবা হিমারা, একটা গাধার উপর আরোহণ করে গাধার পিঠে উঠে ফান্তালাকাল মুসলিমুনা ইয়ামশুনা মাআহু ওয়া হিয়া আরদুন সাবিখাতুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধার উপরে চলছেন, আর সাহাবায়ে কেরামগণ বেশ একদল সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পায়ে হেঁটে হেঁটেই তারা চলছেন। গাধা তো খুব ধীর গতিতে চলে, এভাবেই যাচ্ছেন। তো যেই জায়গায় আব্দুল্লাহ বিন উবাই এবং কিছু মানুষ তার অনুসারী ভক্ত তাদেরকে নিয়ে কথাবার্তা করছিল, জায়গাটা ছিল শুকনা, ধুলা, একটুতেই যেন ধুলা ওড়াবে এই ধরনের জায়গা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফালাম্মা আতাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইলাইকা আন্নী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে না যেতেই আব্দুল্লাহ বিন উবাই বলল যে আপনি আমার থেকে একটু দূরে থাকেন। আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক সর্দার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছে যে না, আপনি আমার কাছে আসেন না, একটু দূরে থাকেন। কেন? ওয়াল্লাহি লাকাদ আযানি নাতানু হিমারিকা, বলছে যে আল্লাহর কসম করে বলছি যে আপনার যে গাধার উপরে চড়ে আছেন, এই গাধাটা এত দুর্গন্ধ, সেই দুর্গন্ধ আমার সহ্য হচ্ছে না, তাই আপনি আমার কাছ থেকে দূরে থাকেন, আমার কাছে আসবেন না। যখন এইভাবে বলে, فقال رجل من الأنصار منهم والله لحمار رسول الله صلى الله عليه وسلم أطيب ريحا منك। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যেই সাহাবীরা ছিলেন, রাসূল সাল্লামকে এইভাবে অপমান করছে, এটা কি তারা মেনে নিতে পারবে? তা তো পারে না। যখন সে বলে যে আপনার গাধাটা এত গন্ধ, তাই আপনি দূরে থাকেন, আমার কাছে আসেন না, তখন একজন আনসার সাহাবী বলে ফেললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাধাটার গন্ধ তোমার গন্ধের চেয়ে অনেক সুগন্ধি। সাহাবী আরো এত রাগ করে তখন তার সত্য জবাব দিচ্ছে যে আল্লাহর কসম করে বলছি, রাসূল সাল্লামের গাধাটা তোমার চেয়ে অনেক সুগন্ধ তার মাঝে রয়েছে, অনেক সুগন্ধি রয়েছে, তুমি কি বলো? ফাগাদিবা লি আব্দুল্লাহ রাজুলুম মিন কওমিহি, যখন এই আনসার সাহাবী এই জবাব দিলে তখন আব্দুল্লাহ বিন উবাইয়ের ভক্ত যারা আছে, তার যারা ভক্ত, সে একজন এই কথা শুনে আবার সে খুব রেগে গেল। রেগে গেলে শুধু রেগে নয়, ফাশাতামা ফাগাদিবা লিকুল্লি ওয়াহিদিন মিনহুমা আসহাবু। ওই সাহাবী, আনসার সাহাবী, আবার আব্দুল্লাহ বিন উবাইয়ের একজন লোক, দুজন মিলে তখন একে অপরকে গালিগালাজ শুরু করে দিল। শুধু গালিগালাজ নয়, ফাগাদিবা লিকুল্লি ওয়াহিদিন মিনহুমা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীরা তারা সবাই ক্ষিপ্ত হয়ে গেলেন। আবার আব্দুল্লাহ বিন উবাইয়ের যারা আছে ভক্তরা, তারাও ক্ষিপ্ত হয়ে গেল। একটা খুব মারমুখী পরিস্থিতি তৈরি হয়ে গেল। ফাকানা বাইনাহুমা দারবুন বিল জারিদি ওয়াল আইদি ওয়ান নিআল, শুধু মারমুখী পরিস্থিতি নয়, খেজুরের ডাল দিয়ে, জুতা দিয়ে, হাত দিয়ে একজন আরেকজনকে মারামারি শুরু করে দিল। ফাবালাগানা আন্নাহা উনজিলাত, সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন তখন এই সূরা হুজরাতের এই 9 নম্বর আয়াত নাজিল হয়েছে, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইফতাতালু ফাআসলিহু বাইনাহুমা, যদি দেখা যায় যে মুমিনদের মাঝে দুটি দল, তারা পরস্পরে ঝগড়া বিবাদে জড়িয়ে গেছে, ফাআসলিহু বাইনাহুমা, তাহলে দায়িত্ব হলো, দায়িত্বশীলদের কর্তব্য হলো এই দুই দলের মাঝে যেন সমঝোতা করে দেওয়া যায়, সমন্বয় করে দেওয়া যায়, তাদের যেন সংঘাত দূর করে দেওয়া যায়, এই ইসলাহ করার দায়িত্ব এটি। মূলত এই হাদিস দিয়ে আমরা জানছি কয়েকটি বিষয়। এক হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, বুঝতেন যে এই লোক হলো সবসময় কষ্টদায়ক কথা বলে কাজ করে। এরপরও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। কেন গেলেন? গেলেন এই জন্যই যে যদি
আল্লাহ তাকে হেদায়েত দেয়, যদি তার পরিবর্তন আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই তার কাছে সম্মানিত হওয়া সত্ত্বেও তার কাছে গেলেন, কিন্তু গেলে সেখানে আরও বিষয়টি জটিল এবং কঠিন পর্যায়ে গেল। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব দ্রুত সেটাকে সুন্দর করার চেষ্টা করলেন, অন্য হাদিসে সেটি বিস্তারিত এসেছে। আর এখানে এই প্রসঙ্গকে কেন্দ্র করে যে আয়াত নাজিল হয়েছে, সেই আয়াতের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন উভয়ের মাঝে সমঝোতা ও সমন্বয় করার জন্য। তাই দায়িত্বশীলের নেতার দায়িত্ব হলো এই ধরনের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আমাদের লিডারদেরও দায়িত্ব, মুসলিম লিডারদেরও দায়িত্ব, কর্তব্য হলো কখনো দুজন বা দুই গ্রুপ বা দুই অঞ্চলের মানুষদের মাঝে যদি কোনো সংঘাত তৈরি হয়, সেই সংঘাতের সমন্বয় করা। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ কাজ।